সাইকেল চালিয়ে আপনি কত দূর যেতে পারবেন বলে মনে হয়? যারা নিয়মিত সাইকেল চালান তারা 10 থেকে 20 কিলোমিটার অনায়াসে চালিয়ে নেবেন। কেউ কেউ আবার মাঝের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাইকেলে ভ্রমণ করছেন বিশেষ কোনো বার্তা ছড়িয়ে দিতে কিংবা কোনো সামাজিক কারণে। কিন্তু ভাবুন তো, এ রাজ্যের পুরুলিয়া জেলা থেকে কেউ কি কখনো সুদূর রাশিয়া সাইকেলে চড়ে যাওয়ার কথা কল্পনা করতে পারে? বাস্তবে এমনটাই করেছে পুরুলিয়ার এক যুবক, নাম তার অক্ষয়। অবশ্য কাজটাও যা করতে চলেছে তার ক্ষয়ও হয়তো হবে না কোনো দিন। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বুর্দা। এই গ্রামেরই ছেলে অক্ষয় ভগত। বাঘমুন্ডি থানার বুর্দা হাই স্কুল থেকে তার লেখাপড়া। বাড়িতে রয়েছে মা ও বাবা, দিদি ও বোনের আগেই বিয়ে হয়ে গিয়েছে। আর 5টা সাধারণ পরিবারের মতোই তার বড় হয়ে ওঠা। তবে অক্ষয়ের চোখে ছিল বিশ্ব ভ্রমণ করে দেখার স্বপ্ন। আর সেই স্বপ্নের টানেই বারে বারে সে ছুটে চলে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর তার সর্বসময়ের সঙ্গী হয় তার সাইকেল। মাত্র 20 বছর বয়স থেকে অক্ষয় ভগতের সাইকেলে করে বিশ্ব ভ্রমণের পথ চলা শুরু। 2018 সালে তিনি প্রথম 401 দিনে ভারত ভ্রমণ করেন। সেই সময় বাল্য বিবাহ রোখার বার্তা নিয়ে বেরিয়েছিলেন তিনি। এরপর 2021-এ 100 দিনে পৌঁছেছিলেন লাদাখে। 2022 সালে সাইকেল নিয়ে গিয়েছিলেন আফ্রিকায়। সেখানে আফ্রিকা মহাদেশের 4টি দেশ কেনিয়া, ইউগান্ডা, রায়ান্ডা, তানজানিয়া ভ্রমণ করে দেখেছিলেন 100 দিনে। এরপর 2022-এর শেষের দিকে তিনি গিয়েছিলেন বাংলাদেশ। সেই সময় লেগেছিল 58 দিন। শুধু এখানেই নয়, 2023 সালে রাম জন্মভূমি অযোধ্যা থেকে শ্রীলঙ্কায় পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন তিনি। আর এবার 2024 সালের 20শে নভেম্বর পুরুলিয়া থেকে সাইকেলে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে এবছর তাঁর যাত্রা শুরু। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন কম্বোডিয়ায়। এই যাত্রাপথে তার সঙ্গী সাইকেল। এছাড়াও তিনি নিজের সঙ্গে ক্যারি করেন টেন্ট। রাশিয়ার জার্নিতে বেশিরভাগ সময়ে পেট্রোল পাম্প অথবা পুলিশ স্টেশনেই রাত্রি যাপন করছেন তিনি। সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এই ভ্রমণ করেন তিনি। তার এটাই সবচেয়ে বড় স্বপ্ন। অযোধ্যা পাহাড়ে আগত ট্যুরিস্টদের গাইডের কাজ করি এবং বর্তমানে আমি বেরিয়েছি পুরুলিয়া থেকে রাশিয়া জার্নিতে। এর পূর্বে আমি পুরো ভারতবর্ষ ভ্রমণ করি 2018 সালে 401 দিন সময় নিয়ে বাল্য বিবাহের বিরুদ্ধে মানুষ সচেতন করতে। এবং তারপরে আমি আবার একটা জার্নিতে বেরোই, যেটা আমি লাদাখ যাই। এবং এই লাদাখের সব থেকে উচ্চতম পাস, শুধু উচ্চতম নয়, সারা পৃথিবীর উচ্চতম পাস উন্নিংলা, যেখানে আমি বিশ্বের প্রথম নাগরিক হিসাবে সাইকেলে পৌঁছাই। বর্তমানে আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়া থেকে রাশিয়া জার্নির পথে। থেকে বেরিয়ে কলকাতা এসেছি এবং কলকাতা থেকে আমি ট্রাই করেছি ব্যাংকক, থাইল্যান্ড, এবং এখান থেকে আমি বাই রোড ট্রাভেল করছি রাশিয়া পর্যন্ত। থাইল্যান্ড থেকে হয়তো যাবো এবং সাইবেরিয়াতে গিয়ে আমার এই জার্নিটা সমাপ্ত করবো। ছেলের এই কর্মকাণ্ডে খুশি অক্ষয়ের মা আশা ভগত। তিনি বলেন তার ভীষণই ভালো লাগে যে তার ছেলে সাইকেল নিয়ে এভাবে নিজের স্বপ্ন পূরণ করে চলেছে। বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সে এভাবেই। তিনি সবসময় ছেলের পাশেই রয়েছেন। আপনার ছেলে পুরুলিয়া থেকে রাশিয়া যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। বলছি, কখনো ভেবেছিলেন আপনার এভাবে ছেলে দেশ বিদেশে নিজের চেষ্টায় পাড়ি দেবে? হ্যাঁ, আগো ভারত গোটাই সাইকেলে ঘুরেছে, তো ঘুরতেও পারে দেশ বিদেশ। তো বলছি, ছেলেকে নিয়ে ভবিষ্যতে কি স্বপ্ন দেখেছেন? আমি কি স্বপ্ন দেখবো? ও আর যে ইচ্ছা লাগছে সেই করুক। ওর স্বপ্নটাই আমার স্বপ্ন। অক্ষয় ভগতের এই অভিনব কর্মকাণ্ডে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। প্রান্তিক জেলা থেকেও এত বড় স্বপ্ন যে দেখা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছেন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।